আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বরাবরের মতো ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওতে আলোচনা করব আমরা কেন খামারের লস খাই। অনেক সময় দেখা যায় আমরা লসের মুখে পড়ি খামার দিয়ে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা কেন খামারের লস খাই। তো প্রথমেই আগে আপনার বুঝতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে। একজন খামারি উদ্যোক্তা হলে আপনার যেইটা দিয়ে আপনি শুরু করবেন সেটার প্রতি আপনার অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনার অভিজ্ঞতা থাকে না, হুট করে শুরু করে দেন, তো তখন কখনো আপনি লাভ করতে পারবেন না। আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তারপর শুরু করতে হবে। এবং মূল কাজটি হচ্ছে যার কারণে আমরা লস খাই, সেটাই হচ্ছে আপনার ধরেন আমাদের টাকা আছে 1 লক্ষ টাকা, আমরা 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে চাই। তো আমরা শুরুতেই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে দিই, শুরুতেই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে দিই মুরগগুলার প্রতি। তারপরে যখন আমাদের আরও টাকার প্রয়োজন হয় তখন আমরা টাকা পাই না, সেই জন্য লসের সম্মুখীন হই। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি যেইভাবে শুরু করতে পারেন, আপনারা 50,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। 50,000 টাকা আপনি রাখবেন, অগ্রিম রাখবেন, ইনভেস্ট করবেন না, হাতে রাখবেন। কারণ আপনি যদি ছোটো দিয়ে শুরু করেন, সেইগুলো যদি চান আপনি প্রোডাকশন নিতে, তাহলে কিন্তু অনেকটা খরচ হবে। সেই জন্য আপনারা কিছু টাকা রেখে দেবেন আর কিছু টাকা দিয়ে শুরু করবেন। হুট করে সব টাকা দিয়ে শুরু করলে কখনো লাভ হবে না। আপনার আয়ত্তের মধ্যে রেখে আপনি ইনভেস্ট করতে হবে। আপনি 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা দিয়ে ইনভেস্ট করবেন, ওইগুলো দিয়ে আস্তে আস্তে প্রোডাকশন নিয়ে যাবেন। অথবা আপনার যদি চান মাংসের জন্য যেইভাবে পালন করেন এইভাবে পালন করবেন। বাট সব টাকা 1 লক্ষ ইনভেস্ট কখনো করবেন না, সেক্ষেত্রে আপনার লস খাবেন। আপনারাও অর্ধেক দিয়ে শুরু করবেন, অর্ধেকটা আপনার হাতে রাখবেন, সেটা ব্যাকআপ হিসেবে। এইভাবে যদি আপনারা শুরু করেন কখনো লস খাবেন না। হুট করে যারা শুরু করে তারাই লস খায়। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে শুরু করবেন। এইভাবে যদি শুরু করেন আপনারা কখনো লস খাবেন না ইনশাল্লাহ।